আচ্ছা, এখন দেখো এই সূত্রের অঙ্কগুলোই যদি একটু মানে ঘুরিয়ে দেয়, একটু অন্যরকম করে দেয়, তাহলে কিভাবে কি করব সেটা আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে দেখো এখন তাহলে আর একটা এই টাইপেরই অঙ্ক অন্য আর একটা দেই। ধরো তোমাকে এরকম দিল পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার প্লাস আর মাইনাস পি হোল স্কোয়ার ইকুয়াল দিয়ে দিল ধরো 122 এবং তোমাকে বলল যে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এইটা সমান সমান এটা সমান সমান মনে করো 80 হলে যদি বলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের মান কত? পারবা? দেখো তো স্যার আমাদের মার্চে 3 নং অফলাইন এক্সামের খাতা কবে ফেরত দিব? কবে ফেরত দিবেন? হ্যাঁ, খাতা ফেরত দিব, সমস্যা নাই, জানিয়ে দিব, খাতা ফেরত পাবা। খাতা দেখা হয়ে গেছে, খাতা ফেরত পাবা। আচ্ছা দেখো, এই যারা যারা পারো নাই তারা তারা দেখো দেখো খেয়াল করো, আগে কি কি দেয়া আছে সেটা আগে দেখো। এইটা ইকুয়াল 122 দেয়া আছে, এই যে এইটা, তাই না? আচ্ছা দেখো এখন এইখানে, আচ্ছা এই জিনিসটা আমি একটু করে দেই, এটা একটু বুঝিয়ে দিলে আমার মনে হয় সবার ভালো হবে। হ্যাঁ, আচ্ছা দেখো সবাই একটু খেয়াল করো। প্রথমে যেটা করবা, দেওয়া আছে এই কথাটা প্রথমে আগে লিখবা, দেওয়া আছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার প্লাস আর মাইনাস পি হোল স্কোয়ার ইকুয়াল 122। এটা দেয়া আছে, তাই না? তাহলে প্রথম আগে তুমি এই সূত্রগুলো লিখে ফেলো। এটার সূত্রটা কি? এই যে এখানে এটার সূত্র কি? পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আবার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 কিউ আর প্লাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2 আর পি প্লাস পি স্কোয়ার ইকুয়াল 122। ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, এই যে পি স্কোয়ার দুইটা আছে, তাহলে 2 পি স্কোয়ার, কিউ স্কোয়ার দুইটা আছে 2 কিউ স্কোয়ার, আর স্কোয়ার দুইটা আছে 2 আর স্কোয়ার। এখন এই যে এইটাই তিনটার আগেই -2 আছে, তাহলে -2 যদি কমন নেই, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল 122। দেখো টোটালি জিনিসটা খেয়াল করো। এখানে আমরা কি করলাম, আমাদেরকে যেটা দেয়া আছে সেটা সূত্রটা আগে ভাঙিয়ে দিলাম। দেওয়ার ফলে কি হলো, দেওয়ার ফলে এই যে এইটা পেলাম আর এরকম পেলাম, কিন্তু এইটুকের মান দেখো, এইটুকের মান এখানে আবার দেয়া আছে 80। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি 2 কমন নেই, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 80 ইকুয়াল 122, বা 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল 122, আর এই 160 এই পাশে আসবে, তাহলে 282। তাহলে বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল 282 ভাগ 2 ইকুয়াল 141। এই যে এটা অ্যান্সার।
ঠিক আছে, দেখো তাহলে এই ধরনের প্রবলেম দেখো একই জিনিস আগে যে অঙ্কগুলো করলা সেগুলোর মতোই, কিন্তু সেগুলোর মতোই, খালি সামান্য কিছু এইদিক ওইদিক করা আছে আর কি, একটু সামান্য কিছু ঘুরিয়ে দেয়া আছে আর কি। তাহলে কি করতে হবে, প্রথমে যেটা দেয়া আছে সেটাকে সূত্রে আগে লিখতে হবে, লিখলে পরে এই রকম একটা কিছু পাবা। আচ্ছা দেখো ঠিক এই টাইপের অঙ্ক থেকে তুমি কিন্তু আবার তোমাকে যদি এখন বলতো যে এই অঙ্কটাই দিয়ে যে এখানে এত এর মান কত বলছে, এটা বলছে না? আচ্ছা এখন এইটা না বলে যদি বলতো যে পি প্লাস কিউ প্লাস আর এর মান কত, তবুও কিন্তু পারা যাবে। যদি পি প্লাস কিউ প্লাস আর এর মান বলে এখান থেকে এত এর মান কত এবং এটা অ্যাড করি এবং পি প্লাস কিউ প্লাস আর এর মান কত, এটাও যদি বলে তাহলে আমরাও পারবো। কিভাবে করব দেখো, আমরা লিখবো আমরা জানি পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। আচ্ছা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর মান হলো 141 প্লাস 2 ইন্টু পি কিউ প্লাস এই যে পি কিউ প্লাস কিউ আর এটা 80, তার মানে 160। তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল √301। এই যে এটা অ্যান্সার। স্যার আমার তো ঠিক আছে তাও বললেন ভুল। আচ্ছা ভুল না মানে একজন লিখছো স্যার আমার তো ঠিক আছে তাও বললেন ভুল না, আসলে তোমারটা কি সমস্যা আছে আমি একটু লিখে দিয়েছি ওইখানে, মানে তুমি একটা জিনিস প্রথমে লিখো নাই, ওই জন্য ওইটা ভুল আছে, ভুল তো লেখা হয় নাই। আচ্ছা বোঝা যাচ্ছে। দেখো তাহলে এইটা মাথায় থাকলো যে মনে রাখবা এই যে এইরকম একটা কিছু আর এদের একটা দেয়া থাকলে এইটাও বের করা যায় এটাও বের করা যায়। কিভাবে, এটা আগে বের করে নিয়ে এটা ওকে এই যে এইভাবে পারবা। তাহলে এরকম অঙ্ক যদি আর একটা দেই এখন তাহলে অবশ্যই পারবা। ঠিক আছে এখনই আরেকটা এরকমই আরেকটা অঙ্ক করতে দেই। দেখো একটা অঙ্ক শিখে ওই নিয়মের বিভিন্ন রকম যদি প্র্যাকটিস করো তাহলে তুমি যে কোনো অঙ্ক পারবা। আর যদি মানে শুধুমাত্র নির্দিষ্ট একটা বইয়ের অঙ্ক মুখস্থ করো তাহলে ওই কটাই পারবা, ওর বাইরে যেগুলো দিবে চেঞ্জ করে দিবে সৃজনশীলে তখন আর করতে পারবা না। আচ্ছা তাহলে দেখো ঠিক আছে এখন আরেকটা অঙ্ক দেই তোমাদেরকে। আচ্ছা ধরো তোমাকে দেয়া হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল মনে করো 150 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 100 হলে তোমাকে যদি এখান থেকে বলা হয় যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত, দেখি তো পারো নাকি। তাড়াতাড়ি করার দরকার নাই, হ্যাঁ মানে তাড়াহুড়া করা লাগবে না তো। এখানে তো ধরো তোমাকে মানে কে আগে করতে পারবে এটা বলছি না, তাই না? ওই জন্য তুমি একটু ধীরে সুস্থেই লেখো যেন ভুল না। আচ্ছা দেখো সবাই খেয়াল করো, এটা একটু লেখাটা দেখতে পাচ্ছ, দেখো তো ওর লেখাটা দেখতে পাচ্ছ সবাই? এই যে আমি এখানে যে একটা করে রাখছি এটা দেখেছো সবাই? এটা একটু দেখো দেখো এখানে মানে এখানে কিছু একটা ভুল আছে এখানে, যেমন এখানে যে ও করেছে কি
ও না, ঠিক আছে, ভুল নাই তো, ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো প্রথমে কি করেছে, প্রথমে সূত্রটা ভাঙিয়ে নিয়েছে। ঠিক আছে, ভাঙিয়ে নিয়ে এই যে এইভাবে লিখেছে, এই যে 200 পেয়েছে, এই পাশে এসে মাইনাস করেছে। হ্যাঁ, এ পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা জানি সূত্র লিখছে এক্স, এখন এটার মান 100 দেয়া ছিল, আর এটার মান হলো, এটার সম্পূর্ণটারই মান -50, 50 করেছে, স্কোয়ার উঠে গেলে রুট হয়। ঠিক আছে, আচ্ছা।